আমি সবসময় আপনাদেরকে বলি যে আমার বাসায় 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টাও কারেন্ট থাকে না। তো কেন থাকে না সেই কারণটা আজকের ভিডিওতে বলবো আর দেখাবো আপনাদেরকে। আর আমার বান্ধবীর ছেলে খুব মন খারাপ করে, আমি এখন আরিবাকে খুব কম দেখাই। আগে তো আরিবার প্রত্যেক সপ্তাহে একটা করে আলাদা করে ভিডিও থাকতো, এখন তো দেই না, তাই সে এখন আমার ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে অনেকাংশে আরিবাকে রেখেছি, আরিবাকে এখন আর দেই না, যেই কারণে সেটাও আজকে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালের নাস্তা হচ্ছে আমি গতকালকের বিরিয়ানি দিয়ে করছি। তো আমি মেয়েকে বলেছিলাম যে তুমি সকালবেলা স্কুলে টিফিনের জন্য নিয়ে যাবে আর আমার জন্য রেখে যাবে। ও মনে হয় খুব বেশি নিয়ে যায় নাই, বেশিরভাগই আমার জন্য রেখে গিয়েছে। এরকমই করে, যদি কোনো খাবার বলি যে তুমি খেয়ে আমার জন্য একটু রাখবে, সে চিন্তা করতে থাকে যে কতটুকু খাবে কতটুকু রাখবে। এজন্য মাঝে মাঝে আমাকে ডেকে নিয়ে এসে বলে যে আগে আমারটা দিয়ে যাও। তারপরে জানি সে ঠিকমতো কিন্তু স্কুলের টিফিনের জন্য নিয়ে যায়নি, কারণ তার মাথার মধ্যে ওই জিনিসটা ছিল, তার মা বলেছে খাবে, এই জন্যে। তো আমিও নিয়ে তার জন্য রেখে দিয়েছি, সে যদি এসে খায় তো খাবে, না হলে বাকিটা আমি পরে খেয়ে ফেলবো। আমার মেয়েকে আমি যতই বলি না কেন যে আমার জন্য অল্প পরিমাণে রাখবা, কিন্তু তারপরেও সে কি করে, খাবার নেওয়ার সময় চিন্তা করে যে আমার মা কতটুকু খাবে, আমি কতটুকু খাবো। আমি যদিও বলি তুমি তোমারটাকে নিয়ে নাও, তারপরে হচ্ছে যতটুকু থাকবে আমি খাবো, কিন্তু সে নেওয়ার সময় চিন্তা করে যে আমার মা কতটুকু খাবে, আমার বাবা কতটুকু খাবে। আমি যেহেতু রেগুলার রান্না করি, আমার রান্নার পরিমাপ কখনো ভুল হয় না, সবসময় বেশিই হয়, কিন্তু আমার মেয়ের মধ্যে কেন জানি এই ম্যাচুরিটিটা খুব তাড়াতাড়ি চলে আসছে। তো সকালের নাস্তা করছি আর তারপরে হচ্ছে আমি একটু গ্রিন টি খাবো। আমি সকালের নাস্তা খাওয়ার পরে গ্রিন টি খাই, ভাত খাওয়ার পরে গ্রিন টি খাই, তারপরে হচ্ছে সিঙ্গারা খাওয়ার পরে গ্রিন টি খাই। মানে আমার কোনো দিনে হচ্ছে স্বাস্থ্য কমবে না, লাভ নাই, মানে আমি তারপরেও চেষ্টা করি গ্রিন টিটা খেয়ে যদি একটু কম হয়। আর এই তো বাইরে আসছি, একটু বাজার করতে যাব। তো আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের বাসায় কেন এত বেশি কারেন্ট যায় আর কেন কারেন্ট যে খুব অনেকটা সময় থাকে। যার কারণ হচ্ছে আমাদের আশেপাশের সব বিল্ডিংগুলি ভাঙা পড়ছে, দোকানপাটগুলো ভাঙা পড়ছে, কারণ এই রাস্তাটা অনেক বড় হবে। অনেক বড় বলতে এখানে হচ্ছে 2 লেনের একটা রাস্তা হবে, তার জন্য হচ্ছে দোকান থেকে শুরু করে অনেকের ফ্ল্যাট বাসাও ভাঙা পড়েছে, অনেকখানি করে ভাঙা পড়েছে, প্রায় এক একটা রুম করে ভাঙা পড়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4-5 তলা এক একটা বিল্ডিং, এগুলি হচ্ছে সব ভাঙা পড়ছে। আর আমাদের বাসার সামনে এমন কোনো দোকান নেই যে পাওয়া না যেত। বিরিয়ানি থেকে শুরু করে সিপির দোকান, আরএফএলের দোকান, বেস্ট বাইয়ের দোকান, সব ধরনের দোকান, এমনকি মুদির দোকান, কাঁচা বাজার, পাইকারি সব দোকান কিন্তু আমাদের বাসা থেকে বের হলেই পাওয়া যেত। আর আজকে আমরা এক একটা খাবার কিনতে বা যে কোনো জিনিস কিনতে আমরা অন্য আরেকটা এলাকাতে যাই, কারণ সব দোকান মোটামুটি ভাঙা হয়ে গেছে। আর একদম মসজিদের সামনের অংশ সব ভাঙা পড়েছে। তো আমি ভিডিও করছি না, অনেকেই যাওয়ার সময় ভিডিও করে নিয়ে যাচ্ছে, তারা চিন্তা করছে ঠিক আছে স্মৃতি হিসেবে রেখে দেই এলাকাটা আগে কীরকম ছিল। আর এই তো বাসায় এসে দেখি আমার মেয়ে অনেক চিৎকার চেঁচামেচি করছে। আমি কিন্তু একটু বিকালের দিকে বের হয়েছিলাম, এটা হচ্ছে সন্ধ্যার সময়। তো আরিবাকে কেন এখন দেখাই না, আরিবা অনেক চিৎকার চেঁচামেচি করে, হইচই করে তার বোনের সাথে। আর সবচেয়ে বেশি হচ্ছে সে মাঝে মাঝে প্রায় একটু খালি গায়ে থাকে, তো যার কারণে হচ্ছে দেখানো হয় না, কারণ এটাতে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে। আর চিৎকার চেঁচামেচি ভায়োলেন্স তো দেয়াই যাবে না বাচ্চাদের, তো এই জন্য হচ্ছে এখন ওর ভয়েস ওভারটা খুব বেশি একটা দেই না। তো এই জন্য হচ্ছে আমার বান্ধবীর ছেলে অনেক মন খারাপ করে, বলে যে আন্টির ভিডিও এখন আর খুঁজে খুঁজে দেখতে ইচ্ছা করে না, কারণ আরিবাকে খুব একটা বেশি দেখায় না। তো আমি যে কেন দেখাই না সেটা তো আমিই জানি, যে সে কতটা এখন দুষ্ট। তো দেখো কতটা দুষ্ট। তো আজকে এই পর্যন্তই।